২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরে মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে। এদিন লাখো মানুষের ভালোবাসায় ও ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পাই যে জিনিসটা সুন্দর হয়েছে। ২৬শে মার্চ উপলক্ষে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে যেগুলো কাজ করি আমরা, যেমন ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। প্রতি বছরের মতো এবছরও আমরা এই রুম সহ যত জায়গা আছে সম্পূর্ণ জায়গায় আমরা রং তুলির কাজ করে আসছি। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সাভার জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।